গোটা রাজ্যে একটা সময় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা চিটফান্ড কোম্পানিগুলোর মতো বর্তমানে সাধারণ গ্রাহকদের লোনের প্রলোভন দেখিয়ে লুটের বাণিজ্য চালাচ্ছেন কিছু বেসরকারি কোম্পানি। এমন একটি প্রতারণার ঘটনার অভিযোগ উঠেছে আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স লিমিটেড খোয়াই শাখার বিরুদ্ধে। প্রতারিত খোয়াই শাখার গ্রাহক মৃত গীতা রাউতের ছেলে কিরণ রাউত জানান, বিগত 2 বছর ধরে প্রতারিত হয়ে আসছে আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স খোয়াই শাখা থেকে। মূলত আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স গ্রাহকদের পলিসির লোন দেওয়ার সময় বলে, যদি পলিসি চলাকালীন সময় গ্রাহক মারা যায় তবে বিমা বাবদ 60,000 টাকা দেওয়া হবে। যথারীতি গ্রাহক গীতা রাউত এবং ওনার স্বামী প্রায় 2 মাস ব্যবধানে মারা যান। এর পরবর্তীতে গ্রাহকের ডেথ সার্টিফিকেট এবং নমিনির ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশ সার্টিফিকেট খোয়াই শাখাতে জমা দেন। অভিযোগ যে এরপর আজ টাকা দেব কাট অভিযোগ যে এরপর আজ টাকা ঢুকবে, কাল টাকা ঢুকবে, এই বলে বিগত প্রায় 2.5 বছর ধরে প্রতারিত করে আসছেন খোয়াই আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স। সব থেকে লক্ষণীয় বিষয় হলো, গীতা রাউত মারা যাওয়ার পরও ওনার ডেথ সার্টিফিকেট বের করার আগ পর্যন্ত খোয়াই আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স কিস্তির টাকা নিয়েছেন। এটা নাকি বলেন নিয়ম, ডেথ সার্টিফিকেট অফিসে না জমা দেওয়া পর্যন্ত কিস্তির টাকা চালাতে হবে। এই গোটা বিষয়টি আজ আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্সের মৃত গ্রাহকের একমাত্র ওয়ারিশ কিরণ রাউত আমাদের ক্যামেরার সামনে বলেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। লোন আসলো 2021-এ। তো কোন কোম্পানির? আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্সের। তো মা 2022-এ মারা গেছে, জানুয়ারিতে মারা গেছে। তো মারা যাওয়ার পরও তারা কইছে যে কিস্তি চালাই দিতাম, তো আমি তো ইন্স্যুরেন্সের টাকা নাহলে পাইতাম না। যদি কিস্তিটা চালাই যাই তাহলে তাহলে পাবো না, চেক বাউন্স পারবো। তারপরে আমি ডেথ সার্টিফিকেট আমার পর্যন্ত আমি কিস্তি দিছি। এর মধ্যে বাবা মারা গেছে, তো দুজনেরই কাগজ জমা দিছি। আমি ডেথ সার্টিফিকেট জমা দিছি, ওয়ারিশও জমা দিছি। তো বিগত আমি 22-23 2-2.5 বছর ঘুরছি এখানে। তারা কিছুদিন পরে পরে কইছে এই কাগজ জমা দেও, ওইটা জমা দেও। প্লাস তারা আমার বাড়িতে গিয়ে 3-4 বার কাগজ আনছে। আমি 10-12 বার এখানে কাগজ জমা দিছি, কিন্তু তারা আমার খালি ঘুরাইছে। এখনও কোন টাকার কোনো ঢুকছে না। আমি প্রায় 2-3 বছর ধরে ঘুরতেছি এই বিষয়টা নিয়ে।